একে একে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে মিয়ানমার। কোণঠাসা কেন্দ্রীয় বাহিনী তথা জান্তা সরকার, তাদের হাতছাড়া হচ্ছে এলাকার পর এলাকা। বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ ঘেঁষা রাখাইনের প্রায় ৯০% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা। সীমান্ত ঘেঁষা মংডুর ২৭১ কিলোমিটার এলাকায় দখল প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। উত্তেজনা আছে দেশটির শান রাজ্যে। জানুয়ারিতে শান রাজ্যের হোপাং শহরে আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়ার স্টেট পার্টি ইউডব্লিউএসপি ওই রাজ্যের ২টি শহর তখনই তারা দখল করে নেয়। ফেব্রুয়ারিতে মিয়ানমারের কাচিন রাজ্যে চীন সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা। রাজ্যের মানসি শহরে অবস্থিত ওই ঘাঁটিতে কাচিন পিপলস ডিফেন্স ফোর্স KDPF যৌথভাবে আক্রমণ চালায়। কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর জান্তা সেনারা পিছু হটলে ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় তারা। মার্চে থাইল্যান্ডের সীমান্তের কাছাকাছি মায়াবতী শহরে জান্তার একটি কার্যালয় ও থানা দখল করে নেয় ওই অঞ্চলের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেল আর্মি KNML এবং তাদের সহযোগীরা। মায়াবতী শহরের থিঙ্গা নিওয়াঙ্গ অঞ্চলে জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৫৫ পতন হয়। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে। জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ, ভারত ও চীন। সেখানে পূর্ব তিমুরও অংশ নিতে পারে বলে জানা গেছে। ওই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও। কূটনৈতিক সূত্র বাংলাদেশের দৈনিক মানবজমিন পত্রিকাকে নিশ্চিত করেছে ব্যাংককের এক্সট্রাঅর্ডিনারি বৈঠকটি হবে ১৯ ডিসেম্বর। হোস্ট থাইল্যান্ডের তরফে ইনফরমাল সেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর থাকবেন এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে ঢাকা। যেহেতু মিয়ানমার পরিস্থিতি অত্যাসন্ন বৈঠকের মুখ্য আলোচ্য, তাই এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম CNN জানিয়েছে রাখাইন রাজ্যকে কেন্দ্র করে গোটা মিয়ানমারেই গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। ২০২১ সালে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে সামরিক শাসন জারি করা হয়। এরপর থেকে রাখাইনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এর নেতৃত্বে রয়েছে আরাকান আর্মি নামের সশস্ত্র সংগঠন। মে মাসের শেষ দিকে মংডু শহর আক্রমণ করে তারা। মাত্র ৬ মাসের মাথায় সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল গোষ্ঠীটি। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর রিপোর্ট মতে জান্তা বাহিনীর সঙ্গে তাদের মিত্র হিসেবে রোহিঙ্গা মিলিশিয়া গোষ্ঠীগুলো আরাকান রোহিঙ্গা আর্মি ARO, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ARSA এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছিল। জাতিসংঘের রিপোর্ট বলছে রাখাইনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। জান্তা সরকার রাজ্যে খাদ্য, জ্বালানি, ওষুধসহ আন্তর্জাতিক মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করতে সড়ক ও জলপথ অবরোধ করেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।